বন্ধুরা, চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সকলে সুস্থ আছেন। বন্ধুরা, আজ আমার আলোচনায় থাকছে কেন প্রতি জমিতে 2-1 বছর অন্তর অন্তর কলাই বা কলাই জাতীয় ফসল চাষ করবেন, কিভাবে করবেন এবং এই চাষের খরচ ও লাভের পরিমাণ কতটা। এবার মূল আলোচনা যাওয়ার আগে সকলকে স্মরণ করিয়ে দিই, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট পাঠাবেন এবং নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন এবার শুরু করা যাক। বন্ধুরা, আমরা সারা বছর জমিতে যাই চাষ করি না কেন, তার মধ্যে একবার বা 2-1 বছর পর পর একবার কলাই জাতীয় বা ডাল জাতীয় শস্য চাষ করলে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। এতে পরবর্তী চাষগুলিতে সার কম লাগে এবং কম খরচে অধিক ফসল উৎপন্ন হয়। তাছাড়া আমাদের রাজ্যে ডাল শস্যের যা চাহিদা তার মাত্র 20 থেকে 25% উৎপন্ন হয় আমাদের রাজ্যে, বাকি ডাল আমদানি করতে হয় বাইরে থেকে। এই কারণে আপনি অর্থকারী ফসল হিসাবেও কলাই চাষ করতে পারেন। আরেকটি কথা, কলাই বা ডাল জাতীয় শস্য চাষ করে লোকসান হয়েছে এমন কথা কিন্তু সচরাচর শোনা যায় না। তাই আমাদের এখনকার আলোচনায় থাকছে কম খরচে কিভাবে চাষ করলে কম জমি থেকে অধিক কলাই উৎপন্ন হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। কলাই চাষের সময়। বছরের 3টি সময়ে কলাই বীজ বপন করা যায়, যথা বর্ষাকালে, বর্ষার শেষে বা শরৎকালে এবং বসন্তকালে। তবে বসন্তকালে বীজ বপন করলে ফলন সবথেকে বেশি হয়। এছাড়াও বর্ষার শেষে বা শরৎকালে বপন করলেও ফলন ভালো হয়, তবে বর্ষাকালে বপন করলে ফলন কিছুটা কম হয়। কলাইয়ের জাত নির্বাচন। কম দিনে ফসল উঠবে এরকম জাতের বীজ নির্বাচন করতে হবে। বর্ষা এবং শরৎকালে বপনের জন্য ভালো কলাইয়ের জাতগুলি হল কালিন্দী, P9, সারদা, এছাড়া IR8। এই জাতগুলির কলাই চাষ করলে ফলন ভালো হয়। এছাড়াও আইরেট কলাইও চাষ করতে পারেন। এবং বসন্তকালে কলাই চাষ করার জন্য একটু ভিন্ন জাতের কলাই ব্যবহার করতে হয়, যেমন 16তা 30, 16তা PU30,